আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মিমির রান্নাঘরে। আজকে এই নাগা মরিচ কিংবা বোম্বাই মরিচের আচারের রেসিপিটা দেখার জন্য। আশা করছি আজকের এই আচারের রেসিপিটা আমার যে সকল আপু ভাইয়েরা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নিই আমি আজকের এই নাগামরিচের আচারটা কীভাবে তৈরি করে নিলাম। নাগামরিচের আচারের জন্য আমি এখানে নিয়েছি নাগামরিচ, আর নাগামরিচ আমি এখানে নিয়েছি কাঁচা পাকা মিলিয়ে। এতে আচারটা তৈরি করার পর আচারের কালারটা খুবই সুন্দর দেখা যাবে, তাই। আর নিয়েছি তেঁতুলের টক। তেঁতুলের টকটা একটু বেশি করে নিতে হবে। আমি এখানে প্রায় 30টার মতো নিয়েছি নাগামরিচ। আর এটার সাথে আমি তেঁতুল কতটুকু নিয়েছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। 1 কাপ পরিমাণে নিয়েছি রসুনের খোয়া, আর এটা হচ্ছে দেশি রসুন, যার ফলে এখানে আমি 7 থেকে 8টা রসুন খুবই ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আচারটায় আরও লাগবে আমার সরিষা পেস্ট, আদা পেস্ট এবং একটা আচারের স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি। আর সেই স্পেশাল মশলাটা আমি তৈরি করেছি অল্প একটু জিরা এবং 5 মিশালি সজ দিয়ে। 5 মিশালি সজ একদমই অল্প ইউজ করেছি, আর সাথে সামান্য একটু জিরা ইউজ করে ভেজে তারপর আমি মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন তেঁতুলটাকে আমি শুকনাই একটু চটকিয়ে নিব হাতে, কারণ এটাতে পানি দেওয়া যাবে না, যেহেতু আমি আচারটা সংরক্ষণ করব অনেক দিনের জন্য। এই আচারটা যদি আপনি খুবই ভালোভাবে তৈরি করে সংরক্ষণ করেন তাহলে কিন্তু সারা বছর ব্যাপী এই আচারটা সংরক্ষণ করে খেতে পারবেন। এদিকে চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আর সরিষার তেল তো আচারে মাস্ট লাগবে, কারণ এটা ছাড়া তো কোনো আচারই ভালো লাগে না খেতে, কিংবা কোনো আচারের টেস্টই ভালো আসে না। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণে সরিষার তেল ইউজ করেছি। সাথে দিয়েছি 4টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আস্ত দিয়েছি, আর অল্প একটু জিরা দিয়েছি, আস্ত জিরা। আর এগুলো আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং সরিষা পেস্ট। আদা এবং সরিষা পেস্টটাও আমি শুকনোই রাখবো, এখানে কোনো পানি ইউজ করা যাবে না। এটা আমি আগেই বলেছি যে সারা বছর সংরক্ষণ করার জন্য কোনো পানি ইউজ করা যাবে না। আমি এখানে সরিষাটা কিন্তু যখন বেটেছি তখন ভিনেগার দিয়ে বেটেছি, এখানে আমি কোনো পানি ইউজ করিনি। সরিষা এবং আদা দেওয়ার পর নাড়াচাড়ার ভিতরেই থাকতে হবে, আর নাড়াচাড়ার ভিতরে থেকে 5 মিনিট পর দিয়ে দিব রসুনের খোয়াগুলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। তেঁতুলের টকটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তেঁতুলের টক বলেন কিংবা আচারের মশলাগুলো বলেন, লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। নাগামরিচের আচার ঝাল যারা পছন্দ করেন তারা চোখ বন্ধ করে এইভাবে খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। আর এই সিজনটাই হচ্ছে নাগামরিচের সিজন। এই সিজনে কিন্তু আপনারা বাজারে গেলেই নাগামরিচ পাবেন। নাগামরিচ যদিও সারা বছর ব্যাপী পাওয়া যায়, কিন্তু এখন খুবই সুলভ মূল্যে পাবেন, কারণ কি এই আচারটার স্মেলটাই অনেক সুন্দর এবং অনেক মজার। এই আচারটা তৈরি করে আমি সারা বছর ব্যাপীর জন্য রেখে দিই। এই আচারটা মুড়ি মাখা, আলুর ভর্তা, খিচুড়ি, ডাল ভাত কিংবা যে কোনো কিছুতেই কিন্তু এই আচারটা বেশ ভালো যাবে। আর যে কোনো কিছু দিয়েই এই আচারটা আপনি খেতে পারবেন। এদিকে আমি মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো দেওয়ার পর বেশিক্ষণ ঝাল করতে হবে না। তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ, এবং টক এবং ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন কিংবা আরও বাড়িয়ে দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন তেমন দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম
হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি শুধু জাস্ট একটু কালারটা হওয়ার জন্য। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নাই, আচারের টেস্ট একই থাকবে। এই পুরো আচারের রেসিপিটা কমপ্লিট করেছি আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে। লো হিটে রাখলে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন শেষ পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি এখানে সেই স্পেশাল আচারের মশলাটা যেটা তৈরি করেছি। আর আপনাদেরকে উপকরণগুলো আমি বলেও দিয়েছি যে কি কি দিয়ে আমি এই স্পেশাল মশলাটা তৈরি করেছি। এই আচারটায় যতটুকু মশলা ইউজ করেছি ঠিক ততটুকু মশলা ইউজ করার চেষ্টা করবেন। এর চেয়ে বেশি ইউজ করলে কিন্তু নাগামরিচের যে আলাদা একটা স্মেল থাকে সেটা থাকবে না। এখন দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস, কিংবা এখানে লেবুর রসের জায়গায় ভিনেগারও ইউজ করতে পারেন। আমি যেহেতু ভিনেগার দিয়ে মশলাগুলো বেটে নিয়েছি তাই ভিনেগার আর ইউজ করলাম না, লেবুর রস অল্প একটু করে দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো চুলার আঁচটা লো হিটে রেখে আচারটাকে আর একটু ঝাল করে নিব, তাহলে কিন্তু আচারটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর মরিচ দেওয়ার পর একদমই বেশি আচারটা জাল করতে যাবেন না, এতে কিন্তু মরিচের কালারটা নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর দেখতে না ভালো লাগলে কিন্তু যে কোনো কিছুই আপনার খেতেও ভালো লাগে না। এই তো আমার আচারের ফাইনাল লুক। আচারটা ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের বয়মে সংরক্ষণ করে রাখবো। আর যে কোনো আচার কাচের বয়মে রাখলে দীর্ঘদিনের জন্য সেটা ভালো থাকে, আর এটা নিশ্চয়ই আমরা সবাই জানি। তো বন্ধুরা, আজকের নাগামরিচের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।